হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার ষড়যন্ত্রকারীদের বর্তমান অবস্থা কি এবং তাদের কাছ থেকে কেনই বা তোমাকে সাবধান থাকতে হবে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার ষড়যন্ত্রকারীদের বর্তমান কী অবস্থা এবং কেনই বা আমার ফ্রেন্ডকে তাদের হাত থেকে বা তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো আজকে এই মুহূর্তে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কোন মন মস্তিষ্কে রয়েছে বা কেমন এনার্জিতে রয়েছে কারেন্ট ফিলিং। তুমি ফ্রেন্ড খুব চিন্তার মধ্যে রয়েছে। তোমরা যদি বিবাহিত হও না ফ্রেন্ড, তুমি তোমার যে হাজব্যান্ড বা ওয়াইফ যদি কেউ আছে পাশে, তো তার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তুমি অন্য কোনো ব্যক্তির প্রতি তোমার মানসিকতা একটা রয়েছে, মনের মধ্যে ইমোশন রয়েছে, তাকেই প্রোভাইড করতে চাও এবং তুমি একটা আনমনা হয়ে আছো যে যাকে তুমি চাও সেই তোমার পাশে নেই এবং কিছু একটা প্রোভাইড করতে চাও। নিজেকে পজিটিভ রেখেছো, স্ট্রং রেখেছো, তোমার আশপাশে মানুষেরা রয়েছে। হয়তো এমন হতে পারে যাকে তুমি চাও সেই ব্যক্তি অনেক দূরে, কিন্তু তোমার পাশে কেউ আবার একজন আসার চেষ্টা করছে যার প্রতি তোমার কোনো ভ্রুক্ষেপ নেই, বরং তুমি সেই মানুষটাকে চাও যার প্রতি তোমার ইমোশন আজকে ব্যাক অফ মাইন্ডে ওভারফ্লো হচ্ছে এবং তুমি প্রোভাইডও করতে চাও এবং তুমি চাও যে সেই মানুষটা তোমার জীবনে আসুক। একদম রিলেশনশিপ নিয়ে খুব ডুবে আছো, সম্পর্ক নিয়ে তুমি ডুবে আছো। হতে পারে তোমার সম্পর্কে তোমার প্রিয় মানুষটি যে হয়তো আছে তার সঙ্গে নো কন্ট্যাক্ট, ব্রেকআপ, অপন এইরকম কোনো কন্ডিশান তোমার সঙ্গে হয়ে গেছে ফ্রেন্ড। তার জন্যে না তুমি কেবল ওই ব্যক্তিটা নিয়ে, ওই সম্পর্ক নিয়ে, ওই এনার্জিটা নিয়ে পুরোপুরি ডুবে রয়েছ এবং ওইটা নিয়েই ভাবনা চিন্তা করে যাচ্ছ। আরও যে বাদবাকি বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে খুব একটা তোমার হেডেক ফিল হচ্ছে না বা তুমি মাথা ঘামাচ্ছ না যে হচ্ছে সব কিছু, বাট ওই সমস্যার সমাধান হয়ে যাক, যেটা আমার মন চাইছে, আমার প্রাণ চাইছে, এই রকম একটা এনার্জিতে কিন্তু রয়েছে ফ্রেন্ড আজকের দিনে এবং নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো, আপ্রাণভাবে পজিটিভ রাখার চেষ্টা করছো। তোমার যদি জব থাকে, বিজনেস থাকে, তুমি সেখানে নিজেকে হয় না যে নিজেকে সেই জায়গাতে পুরোপুরি ইনভলভ করিয়ে নিয়ে একটা সুন্দরভাবে লাইফকে পজিটিভ রাখার চেষ্টা করছো, একটা সুন্দর লাইফ কাটানোর চেষ্টা করছো, কিন্তু মনের ভেতরে একটা ক্রেভিং কাজ করছে, মনের ভেতরে যেন একটা মানুষের প্রতি প্রেম, ভালোবাসা এইরকম একটা তোমার কিন্তু কাজ করছে যে মানুষটা ফিরুক আমার কাছে, যে কোনো উপায়ে ফিরুক। যার প্রতি তোমার ইমোশন রয়েছে, তুমি ভিক্টরি একটা চাও সম্পর্কে, সেই মানুষটা তোমার থেকে না ফ্রেন্ড অনেক দূরে, অনেকটা দূরে তুমি এই রকম এনার্জিতে রয়েছো। আর বাকি বিষয় নিয়ে তুমি কিন্তু খুব একটা মাথা ঘামাচ্ছ না। আমি দেখব ফ্রেন্ড তোমার যে শত্রুরা, ষড়যন্ত্রকারীরা, তারা কারা, একবার পরিচয় হয়ে যাক। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার ষড়যন্ত্রকারীরা কারা। এক নম্বর কোনো ব্যক্তি ফ্রেন্ড যে তোমার সঙ্গে শত্রুতা করেছে, সেই যে ব্যক্তি, একজন তো কেউ সামনে রয়েছে কিন্তু তার পেছনে আরও 2-3 জন তাকে সাপোর্ট করেছে। সে কিন্তু আজকে কোনো একটা আশায় রয়েছে, একটা সাকসেসের আশায়, একটা ভিক্টরির আশায়, কিন্তু এককালে একাধিক মানুষের কথা শুনে, একাধিক মানুষকে গুরুত্ব দিয়ে তোমার সঙ্গে এক প্রকারের শত্রুতা বানিয়ে দিয়েছিল। আজ কিন্তু তোমার সঙ্গে সে মিত্রতার একটা ভাব রেখেছে বা হয়তো সে কারোর সঙ্গে একটা সম্পর্কে সাকসেস চাইছে, কিন্তু এক সময় তোমার সঙ্গে প্রচুর মানুষকে ইনভলভ করিয়ে শত্রুতা একটা বানিয়ে দিয়েছিল বা হয়তো একটা খারাপ কিছু তৈরি করে দিয়েছিল তোমার সঙ্গে, যে আজকে কিন্তু সে একটা গিল্টি, স্যাড, অ্যালোন এরকম এনার্জিতে রয়েছে। একটা টাইমে তোমার সঙ্গে একটা ভিক্টরি ছিল বা একটা সময় তার সঙ্গে একটা সম্পর্ক ইমোশনালিভাবে ছিল এই ব্যক্তির সঙ্গে। 1 নম্বর। 2 নম্বর কোনো ব্যক্তি, সে আজ বেশ কনফিউশন, সেও কিন্তু তোমার সঙ্গে একটা ইমোশনাল সম্পর্কে ছিল, আজকে সে তার নিজের সম্পর্ক নিয়ে চাপের মধ্যে পড়ে গেছে, প্রচুর হেডেকে রয়েছে। তার লাইফে কোনো হয়তো সম্পর্কের উপরে থার্ড পার্টি রয়েছে যাকে নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছে এই ব্যক্তি, এবং তার সম্পর্ক আজকে কিন্তু স্লো হয়ে গেছে, খুব হেডেকে রয়েছে। এবং সে ব্যক্তি না বেশিরভাগ সময় সে একটু লাইট কালারের ড্রেস পরতে ভালোবাসে বা লাইট কালারের ড্রেস পরে, হ্যাঁ না, যে যে এবং হচ্ছে সে সবসময়ের জন্য একটা নিজেকে
ঢাকা দিয়ে রাখা, একটা কভার করে রাখা। নিজে যে কেমন প্রকৃতি সেটা কখনোই কারোর কাছে প্রকাশ করতে চায় না। এবং এইরকম একজন ব্যক্তি আজ কিন্তু প্রচুর চাপে, হয়তো সে ষড়যন্ত্র করতে গিয়ে কি নিজে অন্যের ক্ষতি করতে গিয়ে নিজেরই অনেক ক্ষতি করে দিয়েছে। তারও তো লাইফে রয়েছে, তারও তো ইমোশন রয়েছে, তারও সম্পর্ক রয়েছে। তো সেখানে বর্তমান খুব একটা ভালো অবস্থাতে নেই, সে বেশ চাপের মধ্যে রয়েছে। 2 নম্বর কোনো ব্যক্তি। 3 নম্বর ব্যক্তি কিন্তু আজকে নিজেকে, তারও এই 3 ব্যক্তির ক্ষেত্রে একটা পজিটিভ এনার্জি বা একটা প্লাস পয়েন্ট যেটা হচ্ছে, তারা 3 জনই মানসিক দিক থেকে খুবই চাপে রয়েছে। মানসিক দিক থেকে এই ব্যক্তির জীবনে কোনো ব্যক্তি একজন ছিল বা আছে যে আজকে তাকে গুরুত্ব দিচ্ছে না, বা হচ্ছে তোমাকে একদিন সে সেই রকমভাবে ভেবেছিল, বা তুমিও হয়তো সেই রকম গুরুত্বপূর্ণ ভেবেছিলে, কিন্তু মানসিক দিক থেকে এই 3 ব্যক্তি না ফ্রেন্ড, তোমাকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলিভাবে প্রচুর আঘাত দিয়েছে। এই 3 ব্যক্তি আজকে যে এনার্জিতে রয়েছে, এই ব্যক্তি চায় কারোর সঙ্গে ভিক্টরি, এই ব্যক্তি তার সম্পর্ক নিয়ে কনফিউশনে রয়েছে, এই ব্যক্তি মানসিক দিক থেকে খুব ডিপ্রেস হয়ে আছে, তার কোনো কাছের কোনো আপন কোনো ব্যক্তি দূরে চলে গেছে, রিসেন্ট কোনো দূরে চলে গেছে, হয় ডেথ হয়ে গেছে কিংবা তাকে ছেড়ে চলে গেছে, কি দূরত্ব বাড়িয়ে নিয়েছে, এরকম হতে পারে এই ব্যক্তির। বা তার সঙ্গে একটা বেশ ফাইটিং চলছে, মনোমালিন্য চলছে, এরকম এনার্জিতে রয়েছে কোনো ব্যক্তি। এই যে ব্যক্তি সবসময় পজিটিভ থাকে, স্ট্রং থাকে, এই ব্যক্তি সবসময়ের জন্য হেডেক ডিপ্রেস একটা ফিল করায়, বা ফিল একটা তার সবসময় থাকে যে তার মধ্যে একটা শান্তি নেই এরকম। আর এই ব্যক্তি আনমনা থাকে। আর এই যে ব্যক্তি না বেশ কিন্তু তোমার ক্ষেত্রে ভারী পড়েছে, কারণ এই ব্যক্তি বেশ ষড়যন্ত্রকারী, খুব স্ট্রং। এই 2 ব্যক্তি থেকে এই ব্যক্তি কিন্তু খুব স্ট্রং, কারণ এই মেজর আরকানার এসছে, এ একদম কাছের কেউ, যার সঙ্গে ইমোশনালিভাবে হয়তো তুমি জুড়ে রয়েছো এরকম। এবং এই 3 ব্যক্তি যে কেউ হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে 1-1-1 এসছে, বেশিরভাগ ক্ষেত্রে তোমার কিন্তু একদম কাছের এবং হচ্ছে পরিবারের বা পরিবারের একদম রিলেটেড এরকম কোনো ব্যক্তি হতে পারে, এ বাইরের কোথাও নয় ফ্রেন্ড। এই 3 ব্যক্তি পরিবারের একদম কাছে রিলেটেড কেউ। আর এই ব্যক্তি লাভ রিলেশনশিপের ক্ষেত্রে বেশিরভাগ হতে পারে, যে এককালে প্রচুর ক্ষতি করেছে তোমার সঙ্গে, আজকে সে ভিক্টরি চায়, বা তোমাকে ভিক্টরির জন্য বা সাকসেসফুল একটা রিলেশনশিপের অফার তোমাকে করেছিল, কিন্তু বর্তমান সে দূরে চলে গেছে এবং হচ্ছে একাধিক মানুষকে ইনভলভ করে দিয়েছিল সম্পর্কে। আর এই 2 জন পরিবারের কেউ হতে পারে, বা পরিবারের একদম পাশের কেউ, তারা এখনও, এই 3 ব্যক্তি এখনও ভালো অবস্থাতে নেই। আমি দেখব আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রতি এই 3 ব্যক্তির বর্তমান মন মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই শত্রুরা তারকে নিয়ে আজ মন মস্তিষ্কে কী চলছে। এই ব্যক্তি ভিক্টরি চাই ফ্রেন্ড, তোমাকে ম্যানিফেস্ট করছে। এই লাভ রিলেশনশিপের কোনো ব্যক্তি এককালে তোমার ক্ষতি করেছিল। দেখো, ষড়যন্ত্রকারী মানেই যে সে এসে তোমার জান প্রাণের খতরা বানিয়ে দেবে এরকম নয়। যে মানসিক দিক থেকে তোমাকে ধোকাধারি করে সেও এক প্রকার শত্রুতা করে। এটা এক প্রকারের আমি মনে করি বড় মাপের শত্রু, যে হচ্ছে ধোকা দেয়, যে বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে মানসিক দিক থেকে, এরা কিন্তু সবথেকে বড় মাপের শত্রু হয়ে দাঁড়িয়ে যায়। কারণ এই মানুষগুলো ভরসা, বিশ্বাস, মানুষের ইমোশান নিয়ে খেলা করে। যে শত্রুতা করে টাকা পয়সা মেরে নেয় তার থেকে তো বড়, এবং এরা আরও বেশি বিপজ্জনক হয়। এই মানুষটা এককালে করেছিল, আজকে কিন্তু তোমাকে ম্যানিফেস্ট করছে। তোমার প্রতি যে মানসিকতা পজিটিভ, এবং তোমাকে ম্যানিফেস্ট করছে হয়তো ভিক্টরির জন্য, বা তোমাকে চায়, বা তুমি যখন ছিলে এই মানুষটার জীবনে অনেক কিছু ব্যালেন্সে ছিল, আজ হয়তো কিছুই নেই, সব তার দূরে চলে গেছে। আজ তোমাকে ম্যানিফেস্ট করছে এই ব্যক্তি। এই ব্যক্তি আমার ফ্রেন্ডকে নিয়ে কী ভাবছে? এই ব্যক্তি ভাবছে যে তোমার বৈবাহিক সম্পর্কে এই ব্যক্তি বিশাল বড় সংকট তৈরি করে দিয়েছিল ফ্রেন্ড। থার্ড পার্টি কেউ হতে পারে, যে ইচ্ছাকৃতভাবে তোমাদের বৈবাহিক সম্পর্কের মাঝে ঢুকে গিয়েছিল, অথবা পরিবারের কোনো ব্যক্তি যে কোনো উপায়ে তোমাদের বৈবাহিক সম্পর্ককে আলাদা করেছিল, তোমরা যদি বিবাহিত হও, বা হচ্ছে তোমরা যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্কে থাকো। এই ব্যক্তি কিছুতেই মেনে নিতে পারেনি, সব সময়ের জন্য সংকটে সংশয়ে ফেলে দিয়েছিল তোমার প্রিয় মানুষটিকে। এবং হচ্ছে সে হয়তো আরও অনেক কিছু ব্ল্যাক ম্যাজিক, ব্রেন ওয়াশ এরকম টাইপের কিছু জিনিসও অ্যাপ্লাই করেছিল তোমাদের সম্পর্ককে বিচ্ছেদ করার জন্য। এই ব্যক্তি হতে পারে পরিবারের কেউ হতে পারে ফ্রেন্ড, বা হচ্ছে পরিবার রিলেটেড কোনো ব্যক্তি, যে তোমাদের বৈবাহিক সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এই সম্পর্ককে নষ্ট করার পেছনে খুবভাবে ষড়যন্ত্র করেছিল বা খারাপ কিছু করেছিল।
আজকে তার হাল খুব খারাপ, সে অন্যের ক্ষতি করেছিল, আজ তার নিজের সম্পর্কে স্লো হয়ে গেছে, সে তার ইমোশন ব্যাক অফ মাইন্ডে ওভারফ্লো হচ্ছে, আজ সে খুঁজে পাচ্ছে না কী করবে, তার প্রায় সম্পর্ক স্লো, সংকটে রয়েছে, কনফিউশনে রয়েছে। আমি দেখবো এই ব্যক্তি তোমার প্রতি তার কী ভাবনা রয়েছে। এই ব্যক্তি তোমাকে খুব জ্বলতে থাকে, মানে কি বলতো, তুমি হয়তো কোনো একটা পাওয়ারফুল কোয়ালিটির কোনো ব্যক্তি, তোমার পজিটিভ কিছু রয়েছে, তুমি জব বিজনেস করো, টাকা পয়সা রয়েছে, রূপ গুণ, কিছু না কিছু দিক থেকে তুমি বেশ পজিটিভ, বেশ পাওয়ারফুল। এই ব্যক্তি তোমাকে জ্বলতে থাকে, আজও কিন্তু জ্বলছে, এই ব্যক্তি আজও জ্বলছে, তোমাকে একদমই সহ্য করতে পারে না। এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে, এই ব্যক্তি বৈবাহিক সম্পর্ক খারাপ করেছিল, আজও হয়তো সেই সব জিনিস করে যাচ্ছে। আর এই ব্যক্তি তোমাকে দেখে জ্বলে, তোমাকে একদম সহ্য করতে পারে না, আজও তার মন মস্তিষ্কে তোমার প্রতি একটা জ্বলন তার রয়েছে, এবং সে প্রচুরভাবে রাগ রয়েছে, প্রচুর তোমার উপরে ক্ষোভ রয়েছে, যেগুলো তোমার এক ধরনের ফায়ার এনার্জি তোমার প্রতি কিন্তু এই ব্যক্তির রয়েছে আজকের দিনে। আমি দেখব ফ্রেন্ড যে এরা তোমাকে নিয়ে কি ষড়যন্ত্র করেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই 3 ব্যক্তি আমার ফ্রেন্ডকে নিয়ে কি ষড়যন্ত্র করেছে। একদম এই ব্যক্তি তোমাকে সম্পর্ককে একদম নষ্ট করার জন্য যা কিছু করার সেটাই করেছে। একদম সম্পর্ককে ডেথ, তোমাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে, আলাদা হয়ে গেছো, একদম দূরত্ব বেড়ে গেছে, এই ব্যক্তির সম্পর্ক ভাঙার জন্য যা কিছু করার না সে সব কিছু করেছে। সম্পর্ক এই মানুষটার সঙ্গে সম্পর্ক এন্ড করার জন্য, ডেথ করার জন্য সব কিছুই করেছে। এটাই তার ষড়যন্ত্রের সম্পর্ক বিচ্ছেদ, কাট করে দেওয়া, বিচ্ছেদ হওয়া। এই ব্যক্তি কিন্তু একদিন খুব ভাবে, তার জন্যই থার্ড পার্টি এনেছিল, সম্পর্ক থেকে দুজনে যাতে আলাদা হয়ে যাও, তোমাকে সে চায় না, তোমার সঙ্গে থাকতে চায় না, এরকম হয়তো মানসিকতা ছিল একটা টাইমে। সে কি করেছে না, সম্পর্ককে খারাপ করার জন্য মানুষ এই যে থার্ড পার্টিকে ইনভলভ করেছিল, একাধিক কোনো ব্যক্তিকে, ঠিক আছে। এর ষড়যন্ত্র তোমার পরিবারের মধ্যে বিচ্ছেদ ঘটানো, তোমার যে মানে তুমি একটা কোনো হয়তো পরিবার গড়তে চেয়েছিলে, মানে হতে পারে তোমার হাজব্যান্ড ওয়াইফ, বা এমনও হতে পারে যে তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক, তোমার দুজন মিলে যে একটা সুখী পরিবার গড়তে চাও, সেটা এই ব্যক্তির একদমই পছন্দ নয়। এই ব্যক্তি তোমার হ্যাপি ফ্যামিলিকে বরবাদ করাই উদ্দেশ্য ছিল, তোমার পরিবারকে নষ্ট করা, খারাপ করাই ছিল এই ব্যক্তির উদ্দেশ্য, ষড়যন্ত্র ছিল এই ব্যক্তি ইমোশনাল দিক থেকে আজও পর্যন্ত এই ব্যক্তি ইমোশান কোনো ব্যক্তি হতে পারে, মানে ইমোশান মানে কি বলতো, যে হতে পারে যে সে হয়তো মানসিক দিক থেকে ভাবনা চিন্তা করেছিল, যে মানসিক দিক থেকে তোমাকে নষ্ট করে দেওয়া, তোমার যে ইমোশান রয়েছে সেই মানসিকতাটা, যে তোমাকে ধীরে ধীরে তোমার মানসিকতাটাকে ডাউনে নামিয়ে দেওয়া। তুমি কোনো স্ট্রং মেন্টালিটির মানুষ, বা তুমি কোনো পাওয়ারফুল মেন্টালিটির মানুষ, তোমার জ্ঞান বুদ্ধি অনেক রয়েছে, যেটাকে নষ্ট করাই ছিল এই ব্যক্তির উদ্দেশ্য। একটা ইমোশনালিভাবে হয়তো এককালে প্রোভাইড করেছিল, তোমার সঙ্গে লেনাদেনা একটা করেছিল, কিন্তু বর্তমান সে দূরে চলে গেছে, হয়তো তুমি একে স্টার বানিয়েছিলে, সে তোমাকে স্টার বানিয়েছিল, এরকমও হতে পারে। এই ব্যক্তি দূরে, এবং সে যে কোনো উপায়ে তোমার মানসিক অবস্থাকে নষ্ট করতে চায়, কারণ তোমার হয়তো কিছু গুণ রয়েছে, কোয়ালিটি রয়েছে, এ একদম সহ্য করতে পারে না, একটা জ্বলন তাকে ফিল করায় এরকম। আশা করি বুঝতে পারলে এই 3 ব্যক্তি কী ষড়যন্ত্র করেছিল। 1 সম্পর্ক নষ্ট করা, 2 তোমার পরিবারকে খারাপ করা, 3 তোমার মানসিক অবস্থাকে নষ্ট করাই ছিল এদের উদ্দেশ্য, এটাই ছিল তাদের ষড়যন্ত্র। আমি দেখব ফ্রেন্ড এরা তোমার ভবিষ্যৎ নিয়ে কী ভাবছে, মানে এই ব্যক্তিরা ভবিষ্যতে কি করতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার এই ষড়যন্ত্রকারীরা ভবিষ্যতে তার সঙ্গে কি করতে পারে, ভবিষ্যতে এরা কি করতে পারে তোমার সঙ্গে। এ ব্যক্তি ভবিষ্যতে হয়তো অনেক ব্লকেজ তৈরি করতে পারে ফ্রেন্ড। এই যে আসছে না, এ একটা সময় এন্ড করে দিয়েছিল সম্পর্ক, আজকে ম্যানিফেস্ট করছে চাপে পড়ে, কিন্তু ভবিষ্যতে ব্লকেজ বানাতে পারে, প্রচুর সমস্যা ক্রিয়েট করতে পারে। একটা কি জানো তো ফ্রেন্ড, যদি কোনো ব্যক্তি তোমার সঙ্গে থাকতে চায়, সে ঠিক ভালোবেসেই তোমার সঙ্গে থাকবে, সে সমস্যা ক্রিয়েট করবে না, তোমাকে ছেড়ে যাওয়ার কথা বলবে। আর যে ব্যক্তি থেকে তোমার পিঠ পিছে থার্ড পার্টিকে ইনভলভ করাচ্ছে, তোমার সঙ্গে সম্পর্ক বাদ দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে, সে কি করে তোমার সঙ্গে ভালোভাবে থাকার মানসিকতা রাখে ফ্রেন্ড। ভবিষ্যতে প্রচুর ব্লকেজ তৈরি করে, প্রচুর চাপ ক্রিয়েট করবে তোমার লাইফে।
হয়তো তুমি সেটা নিয়ে খুব চাপের মধ্যে পড়ে যেতে পারো, বা ফিউচারে তার কিন্তু এলেও তোমার লাইফে সে কিন্তু সমস্যা তৈরি করবেই করবে এই ব্যক্তি ফিউচারে গিয়ে। আর এই ব্যক্তি ফিউচারে কি করতে পারে, এই ব্যক্তি ফিউচারে গিয়ে একটা নিজেকে পাওয়ারফুল বানানোর একটা তার উদ্দেশ্য রয়েছে তোমাকে নিয়ে, একটা পাওয়ারফুল বানানো। যে এই ব্যক্তি হয়তো তুমি তোমার পরিবারে এমন কোনো ব্যক্তি যে তোমার একটা লাইফ আলাদা, বা তুমি এমন একটা প্লেসে রয়েছো এই ব্যক্তি সেটা মানতে পারে না, বা এমনও হয়তো যে সে নিজেকে কিং বা কুইনের পাওয়ারে রাখার জন্য তোমার পরিবারকে, তোমার হ্যাপি ফ্যামিলিকে নষ্ট করা তার উদ্দেশ্য ছিল। তার এর উদ্দেশ্য হচ্ছে পরিবারে সে নিজে পাওয়ারফুল হওয়া, তোমাকে হাঁটিয়ে দেওয়া, এরকম কিন্তু তার পরিবার মানে ফিউচারে একটা উদ্দেশ্য রয়েছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এই ব্যক্তির একটা উদ্দেশ্য যে ব্লকেজ, ফিউচারে গিয়ে প্রচুর ব্লকেজ বানাতে পারে, আর এই ব্যক্তি নিজে তোমাকে সরিয়ে সে নিজেকে কিং বা কুইনের একটা পাওয়ারে রাখতে চায়, বা এমনটা কিন্তু ভাবছে এই ব্যক্তি মাইন্ড গেমে একটা জোরালো মাপের খেলে তোমাকে বিপদে ফেলে পালিয়ে যেতে পারে ফিউচারে গিয়ে। কি কথা বললাম বুঝতে? এরা তিনজন তাহলে কি করতে পারে আরেকবার বলে দিই। এ হচ্ছে সমস্যা ক্রিয়েট করবে, প্রচুর ব্লকেজ বানাবে। এই ব্যক্তি কি করবে না, নিজে পাওয়ারফুল হওয়ার জন্য তোমাকে সাইড করবে বা করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। এই ব্যক্তি মাইন্ড গেম একটা জোরালো মাপের হয়তো ষড়যন্ত্র কিছু করছে ফ্রেন্ড, ফিউচারে গিয়ে তোমাকে একটা বড় মাপের কোনো চাপে ফেলে দিয়ে এই ব্যক্তি একদম কেটে পড়বে তোমার লাইফ থেকে। তাই এই তিন ব্যক্তি কারা নিশ্চয় চিহ্নিত করো এবং তাদের কাছ থেকে একটু সাবধানে থাকো। আমি দেখব কেন কি সাবধানে থাকতে বলা হচ্ছে তোমাকে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই তিন ব্যক্তি থেকে কিভাবে সে সাবধানে থাকবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই তিন ব্যক্তি থেকে কিভাবে সে সাবধানে থাকবে। এই ব্যক্তিদেরকে নিয়ে তুমি পজিটিভ ভাবো, কিন্তু এই ব্যক্তি নেগেটিভ। এই যে তোমার লাভ রিলেশনশিপের ব্যক্তি না ফ্রেন্ড, একে তুমি পজিটিভ ভাবো, একবার ভাবো নেগেটিভ। তোমার মনে হয় পুরোটাই ডেভিল, আবার মনে হয় না এ কিং বা কুইন। এরকম কনফিউশনে রয়েছে তুমি, তোমার ঈশ্বর আল্লাহর উপরে একে ছেড়ে দিয়েছ, এবং তোমাকে সেটাও বলা হচ্ছে যে তোমাকে সাবধান থাকতে হবে, কারণ এই ব্যক্তি যা দেখে যা বলে সব রাইট নয়, সব রাইট নয়। তাই তোমাকে ঈশ্বর আল্লাহর হাতেই তুমি ছেড়ে দাও, বা হচ্ছে তুমি সেটাই করো যে এইভাবে তুমি থাকো, যে হেলদি বাউন্ডারি সেট করো, নিজেকে স্ট্রং রাখো, কনফিউশন এনার্জি থেকে বেরিয়ে যাও, এবং এই ব্যক্তিকে তুমি সময়ের উপর ছেড়ে দাও, ঠিক আছে? এবং এই ব্যক্তির কাছ থেকে তুমি সরে যাও ফ্রেন্ড। তোমাকে বলা হচ্ছে এই ব্যক্তির কাছ থেকে তুমি সরে যাও, যে কোনো উপায়ে দূরে চলে যাও। সাবধান এইভাবে থাকতে হবে, দূরে তোমাকে সরতেই হবে এর কাছ থেকে, কারণ এ হয়তো অনেক কাছের পরিবারের কেউ, একদম হয়তো সদস্য, কি তুমি তাকে খুব ভালো করে চেনো, তোমার সঙ্গে তার একটা ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু ভেতর থেকে একদম মানে না, তোমাকে ভালো চোখে দেখে না। তো এর থেকে দূরে তোমাকে যেতে বলা হচ্ছে এই ব্যক্তির কাছ থেকে। তোমাকে বলা হচ্ছে নিজের মানসিক দিক থেকে একটা স্ট্রং মেন্টালিটি বানাও, এবং হচ্ছে নিজেকে পাওয়ারফুল বানালে এই ব্যক্তি অটোমেটিক সরে যাবে, কারণ ও যে মাইন্ড গেম খেলছে সেটা তোমাকে ধরতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? তাহলে কিভাবে সাবধান থাকতে হবে, এই ব্যক্তিকে সময়ের উপর ছেড়ে দাও, ঈশ্বর আল্লাহর উপর। এই ব্যক্তির থেকে তোমাকে দূরে সরে যেতে হবে, এবং হচ্ছে নিজেকে হচ্ছে যে কোনো উপায়ে মোটামুটি দূরে সরে যেতে হবে। আর এই ব্যক্তির জন্য তুমি তোমার মন মস্তিষ্ক একটু স্ট্রং করো। হয়তো উইক আছে এই ব্যক্তির প্রতি, তোমার হয়তো বিশ্বাস ভরসা রয়েছে, সেরকম চোখে তুমি দেখো, কিন্তু তোমাকে সেই জায়গা থেকে একটু স্ট্রং বানাতে হবে এবং নিজের উপর পুরোপুরি ফোকাস করো। এই ব্যক্তি হয়তো মাইন্ড গেম প্রচুরভাবে খেলতে পারে, তার জন্য তুমি নিজের উপর যখন স্ট্রং থাকবে, নিজের উপর ফোকাস থাকবে, যখন তুমি একটা স্ট্রং মেন্টালিটি থাকবে, তখন এই মাইন্ড গেম খেললেও তুমি ধরতে পেরে যাবে, বুঝতে পেরে যাবে যে হ্যাঁ এ আমার ক্ষতি করার চেষ্টা করছে, তাই না? তো সেই জন্য কিন্তু তুমি তোমার নিজের উপরে একটু ফোকাস করো, এবং নিজের উপরেই কিন্তু সবথেকে বেশি সময়টা দাও, বা হচ্ছে একটু স্ট্রং বানাও, যাতে এই ব্যক্তিগুলোর কাছ থেকে, শুধু একজন ব্যক্তি নয়, এই একাধিক যে ব্যক্তি রয়েছে ব্যক্তিগুলোর কাছ থেকে তুমি কিন্তু নিজেকে স্ট্রং রাখা, বা হেলদি বাউন্ডারি সেট করে রাখা, বা নিজেকে নিরাপদে তুমি যাতে রাখতে পারো, তার জন্যই কিন্তু তোমাকে এই তিনটে কাজ করতে হবে। তিন ব্যক্তির সঙ্গে তিন রকম সিচুয়েশানে তিন রকম প্রসেস বা পদ্ধতি বা রাস্তা তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এইভাবে সাবধান থাকো, এবং এইটাই হচ্ছে তোমার গাইডেন্সও তুমি ধরে নাও যে এইভাবে তোমাকে থাকতে হবে এই ব্যক্তিদের কাছ থেকে। আমি দেখব ফ্রেন্ড তুমি তোমার জন্য এই মুহূর্তে কী করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তাকে এই মুহূর্তে তার জন্য কি করা উচিত। তুমি প্রচুর চাপে রয়েছো, সেখান থেকে নিজেকে বের করে নাও ফ্রেন্ড।
থার্ড পার্টি, ফোর্থ পার্টি এইসব মানুষজনকে নিয়ে অনেক ভাবছো হয়তো, কিন্তু বিশেষ করে লাভ রিলেশনশিপ নিয়ে যে ফার্স্ট কার্ডেই এসেছিলো না, সেইখানে তুমি ডিপ ডাউন ফিল করাচ্ছে, তোমাকে খুব হার্টব্রেক দিয়েছে এই মানুষটা, থার্ড পার্টি ইনভলভ করিয়ে প্রচুর হার্টব্রেক দিয়েছে ফ্রেন্ড, প্রচুরই দিয়েছে। ফিউচারে গিয়ে হয়তো ব্লকেজও বানাতে পারে তোমার জন্য। তার জন্য এই বিষয়টা নিয়ে একটু ভাবনা চিন্তা করবে। হয়তো এই ব্যক্তি তোমার লাইফে এসে একটা ভিক্টরি চাইবে, দেখবে যে মানুষটা সত্যি বদলে গেছে কি না, বা আগের মতো সেই সব জিনিসগুলো করছে কি করছে না। এই জিনিসগুলো কিন্তু একটু দেখবে, তারপর কিন্তু ভাবনা চিন্তা করো। এবং তোমাকে সেই জন্য বলা হয়েছে নিজের জন্য তুমি এই নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে যাও, মানুষজনের থেকে নিজেকে একটু, নেগেটিভ মানুষগুলো, খারাপ মানুষের এই যে সব মানুষগুলো যে তোমাকে বারবার মানসিক আঘাত করছে, সেগুলো থেকে নিজেকে সরিয়ে নাও। এবং ফিউচারে তোমার সম্পর্কের উপর একটা বড় মাপের ভিক্টরি আসতে চলেছে। তোমার ঈশ্বর আল্লাহ সেটাই বলছে যে তুমি মনকে আগে শান্ত করো, স্থির করো। এইখানে দেখো একদম ব্ল্যাক, এখানে পুরো হোয়াইট, হ্যাঁ না, এই দিন থেকে তোমার এই দিনে একদিন আসতে চলেছে। তার জন্যই তোমাকে কিন্তু বলা হয়েছে যে তুমি এই জায়গা থেকে নিজেকে বের করে নাও, নেগেটিভ অবস্থা থেকে নিজেকে বের করে নাও, কারণ বদল তোমার আসতে চলেছে। আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এ হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এ রয়েছে হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এবং রয়েছে আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে দেখো ভিক্টরি একটা ছিল তোমার লাইফে, একটা সম্পর্ক হয়তো ভালো ছিল, যে সম্পর্ক তোমাকে প্রচুর ব্লকেজ বানিয়েছে, এককালে প্রচুর চাপে পড়ে গেছো, এবং পরের দিকে কিন্তু এর একটা ভিক্টরি আসবে, কিং বা কুইনের মতো একটা পাওয়ারফুল টাইম তোমার জন্য আসছে, বা পজিটিভ একটা সময় তোমার জন্য আসছে ফ্রেন্ড। তুমি নিজের উপর ফোকাস করো, কারণ তোমার একটা টাইম ভালো ছিল, এখন হয়তো অনেকটা তোমার চাপ ফিল করাচ্ছে, কি সংশয়ে রয়েছো, একাধিক ভাবনা চিন্তায় ফেসে রয়েছো, কিন্তু পরবর্তীকালে বেশ কিন্তু একটা পাওয়ারফুল জায়গায় তুমি পৌঁছে যাবে। হয়তো এটা তার এক্সাম চলছে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।